আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে আজ। রাজধানীর করাইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সুবিধাভোগী পরিবারগুলোর কাছে মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তা পৌঁছে যাবে। এই কর্মসূচি উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের 14 উপজেলার একটি করে ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে নগদ সহায়তা পাবে। এ বিষয়ে গত 19 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে 15 সদস্যের একটি করে কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন বগুড়ায় হবে, তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকার করাইল এলাকায় উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর মিরপুর 2 নম্বরে LA প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর 11 তলা ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে 24 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর 1:52 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে 6 ইউনিটের চেষ্টায় বেলা 3:22 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ আরেকজন নারী। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে ভবনের 3য় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রায় 12 ঘন্টা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে 15 জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল থেকে আপাতত অভিযান বন্ধ রয়েছে, তবে ওই এলাকায় যৌথ বাহিনীর 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। অভিযানের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী সহ শহরগামী মানুষ। কেউ কেউ দূরের বিকল্প পথ হয়ে শহরে প্রবেশ করলেও অনেকেই লিংক রোড ব্যবহার করতে গিয়ে পড়ছেন বিপাকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেন, পুলিশের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র্যাব আর জেলা প্রশাসনের বিরাট একটি অংশ মিলে অভিযানে অংশ নিয়েছে। তিনি আরও বলেন, জঙ্গল সেলিমপুর এখন থেকে পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প থাকবে। পুলিশ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নাগরিকদের দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানের কাছে অবস্থিত কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এসব তথ্য জানায়। এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস বলে, সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা কনসুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। একটি ভ্রমণ সতর্কতার কথা উল্লেখ করে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার পর নিজ দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের 5 সদস্য। এরই মধ্যে তাদেরকে অস্ট্রেলিয়ার পুলিশের সুরক্ষায় নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল যে দলের কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় চাইতে পারেন, কারণ গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল।
সোমবার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে দলের হোটেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে ইরান বিরোধী শাসন ব্যবস্থার প্রতিবাদকারীরা জড়ো হন যখন খেলোয়াড়রা ইরানে ফেরার জন্য বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার রাতে খবর প্রকাশিত হয় যে দলের 5 খেলোয়াড় সরকারি তত্ত্বাবধায়কদের নজর এড়িয়ে বেরিয়ে গেছেন ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2027 বিশ্বকাপের সরাসরি খেলার জন্য বাংলাদেশের সামনে এখন প্রত্যেকটা ওয়ানডে সিরিজে সমান গুরুত্বপূর্ণ। আগামী 11 মার্চ পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কাছে ক্যালকুলেটর হাতে পয়েন্ট মেলানোর চেয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেই হারানো ছন্দ ফিরে পাওয়াই মূল লক্ষ্য। মিরপুরের সংবাদ সম্মেলনে সিমন্স স্পষ্ট করেন, টেবিলে কত নম্বরে থাকা যাবে সেই চিন্তার চেয়েও জরুরি হলো মাঠে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা। বিগত 5টি ওয়ানডে সিরিজের 4টিতেই হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। এই সিরিজ থেকে তাদের মূল লক্ষ্য থাকবে গত বছরের অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করা। সিমন্স বলেন, লক্ষ্য হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেই অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষভাবে বলতে গেলে সেই সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে যে পারফরম্যান্স দেখা গিয়েছিল তা ধরে রাখার পাশাপাশি মিডল ওভারের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে দলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। মাঝের ওভারগুলোতে রান সংগ্রহের হার বাড়ানো এবং বোলিং ইউনিট যাতে ওই সময়ে আরও বেশি উইকেট শিকার করতে পারে সেই প্রচেষ্টায় মনোযোগ দেওয়া হবে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া 14 দলের ওয়ানডে বিশ্বকাপে পূর্ণ সদস্য আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং 2027 সালের 31 মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8টি পূর্ণ সদস্য দেশ সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।